দুদিন পরে আমার মাসির মেয়ের জন্মদিন, তাই আমরা যাব দুর্গাপুরে। যেহেতু আমরা ভোরের বাসে যাব, সেহেতু আমাদের অনেক আগে উঠতে হয়েছিল। সকাল সকাল আমি চা খাই না, তাই ছাতু মুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাসে উঠলে লম্বা মানুষদের এই একটা প্রবলেম, প্রথমে বাসে উঠেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু ভোরবেলা ছিল। যা ভিডিও করার আমার বোনই করেছিল। আজকে যেতে যেতে তোমাদের একটা হাসির ঘটনা বলবো। নবদ্বীপ থেকে দুর্গাপুর অবধি যেতে বাসে প্রায় 5 ঘন্টার বেশি লাগে, আর তার মধ্যেই আমি সকালবেলা অনেকটা জল খেয়ে বেরিয়েছি। আর বর্ধমান অবধি যেতে যেতে আবার বাথরুম পেয়ে গেছিল জোরে। আমরা যেই বাসে যাচ্ছিলাম ওই বাসের কন্ডাক্টরটার ব্যবহার খুব ভালো ছিল, তাই আমি ওনাকে গিয়ে বললাম যে আমি বাথরুমে যাব, বাস কতক্ষণ দাঁড়াবে বর্ধমানে। তো উনি আমায় বললো বাস তো বর্ধমানে দাঁড়াবে না, কিন্তু উনি আমায় বললো দাঁড়াও আমি দেখছি। কিছুক্ষণ পর উনি আমাকে একজন লোককে দেখিয়ে বললো তুমি এনার সাথে যেও, ইনি তোমাকে নিয়ে যাবে বাথরুম অবধি। প্রথমে মনে একটু খটকা লাগলো, যাওয়াটা কি ঠিক হবে? তারপর ভাবলাম না যাই আমি। তারপর বাস দাঁড়ালো, উনি আমাকে নিয়ে গেল বাথরুম অবধি। তারপরে আমি বেরিয়ে উনি আমাকে একটা অলিগলি দিয়ে কোথাও দিয়ে একটা মেন রোডে ওঠালো। মেন রোডে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, তখনও বাস এসে পৌঁছয়নি। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে না তো? উনি আমার কথা শুনে প্রথমে একটু হেসে নিল। তারপর আমার মনে হলো ব্যাপারটা ঠিক সুবিধার লাগছে না, তাই আমি একটা ভিডিও করলাম ছোট্ট করে। উনি বুঝতে পারেনি যে আমি ভিডিও করেছি। কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাসটা আসলো। না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও পৌঁছে গেছি আমার মাসির বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা সবাইকে। ওই হাই বাবা।